এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, স্টার্টার ঘরে মে মাসে পেমেন্ট সাকসেস শো করছে। আমি কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না, লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন। আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখাচ্ছে। আমি এখানে 2026 এবং 27 সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কিন্তু মে মাসে পেমেন্ট সাকসেস শো করছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকতে চলেছে। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল, তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি? আমাদের কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না? না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বন্ধ হয়ে গেল তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। না অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? যদি অন্নপূর্ণা ভান্ডার চালু হয় তাহলে কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনারা হয়তো অনেকে চিন্তায় পড়ে গিয়েছেন যে আমাদের আর মনে হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না। আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখে ঘোষণা হয়ে গেল। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির কিন্তু টাকা ঢুকতে চলেছে এবং ডবলটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি সবার প্রথম 2021 সালে চালু করা হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা প্রথমে দেওয়া শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে, আর সেই মাসে শুরু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। প্রথমে শুরুতে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো, তারপর কিছুটা অংশ বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করা হয়েছিল। তারপর এবার বিধানসভা নির্বাচনে ভোটের আগে কিন্তু বড় প্রতিশ্রুতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, 1500 টাকা এবং 17 টাকা করা হয়। ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু কেউ 1 মাসের টাকা পেয়েছে, কেউ 2 মাসের টাকা পেয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু 1500 টাকা এবং 17 টাকা করে পেয়েছে। এবার কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কিন্তু অনেকে হয়তো ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেলে এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবো না। তো সমস্ত উপভোক্তা ক্ষেত্রে সবাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে কিন্তু বলে দিয়েছে এবার কিন্তু কোনো প্রকল্প অর্থাৎ বাংলার কোনো জনকল্যাণ প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, সেটা লক্ষ্মী ভান্ডার হোক, যুবশক্তি হোক, অর্থাৎ বিধবা প্রতিবন্ধী ভাতা এবং নানান যে প্রকল্পগুলো আছে, কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না। সমস্ত প্রকল্পের টাকাই পাবেন, সমস্ত উপভোক্তা কিন্তু সমস্ত প্রকল্পের টাকাই পাবেন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই বলে দিয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা মনে হয় আর পাবো না, হয়তো বন্ধ হয়ে গেল, হয়তো অন্নপূর্ণা ভান্ডার চালু হবে। অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে না এখন, আপাতত লক্ষ্মী ভান্ডার প্রকল্পটাই থাকছে। তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন হয়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে। এবং আপনাদের এই মাস থেকে অর্থাৎ এই মে মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। তিনি কি বলেছে সেটা আপনার ওনার মুখ থেকে আপনারা নিজেরাই শুনে নিন। কোন চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পোর্টালগুলোকে আপডেটও করব। আপনারা নিজেরা শুনতে পারেন, বাংলা মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপি সরকার শুভেন্দু অধিকারী নিজে বলে দিল কিন্তু বাংলার কোনো জনকল্যাণ প্রকল্পে কিন্তু বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্পের টাকায় পাবেন, সমস্ত উপভোক্তা কিন্তু সমস্ত প্রকল্পের টাকা পাবে। তবে এবার কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার মে মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনারা লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাও আমরা গুগলে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং 3000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তার জন্য আমরা চেক করার জন্য চলে যাবো প্রথমে গুগলে। তো আমরা গুগলে চলে এসেছি, গুগলে সার্চ করেছি লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার সার্চ করে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রথমেই চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড স্ট্যাটাস শো করছে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ এন্ড পেমেন্ট স্ট্যাটাস শো করছে এখানে। তারপর নিচে দেখেন এখানে সার্চ অবস্থা আমরা কিসের মাধ্যমে দেখবো, এখানে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কিসের মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্য কার্ড নাম্বার আমরা কিসের মাধ্যমে দেখবো সেটা আমরা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিতে দেখবো, তাহলে এখানে আমি অ্যাপ্লিকেশন আইডিতে আমরা ক্লিক করবো। এই অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করবো। অ্যাপ্লিকেশন আইডি ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসাতে বলছে, তারপর এখানে ক্যাপচার কোড বসাতে বলছে, তারপর সার্চ অপশন আমরা ক্লিক করবো। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আমরা ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোড বসিয়ে দিয়ে আমরা সার্চ করে নিচ্ছি। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিয়েছি, এরপর এখানে ক্যাপচার কোড এখানে বসিয়ে দিয়েছি। এবার সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবো। তো সার্চ অপশনে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন আইডি শো করছে, তারপর কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে 2025 সালে অ্যাপ্লিকেশন করা হয়েছে, মানে এটা নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং আপনার কবে অ্যাপ্রুভ হয়েছে ব্লক থেকে, কবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে হয়েছে, পুরোটা কিন্তু শো করছে। এরপর এখানে নেম শো করছে, যার নামে অ্যাপ্লিকেশন করে তার নাম শো করছে, বেনিফিশিয়ারি আইডি শো করছে, অ্যাপ্লিকেশন আইডি শো করছে। এবং কোনোতে দেখেন এখানে যে অপশনটা আছে এখানে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্ন ক্লিক করবো।
তো এর চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন এর 2026 এবং 27 সিলেক্ট করা আছে। এরপর এখানে দেখেন এপ্রিল মাসে পেমেন্ট সার্কেল শো করছে, মে মাসের পেমেন্ট সার্কেল শো করছে, এপ্রিল মাসে এবং মে মাস শো করছে, এখানে পেমেন্ট সার্কেল শো করে দুটো মাসের পেমেন্ট সার্কেল শো করছে। এবারে কিন্তু আমরা এখানে 2026 এবং 27 আছে, এখানে 2025 এবং 26 সিলেক্ট করে নিচ্ছি। এখানে তারপরে দেখেন এখানে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট সার্কেল শো হয়েছে এবং মার্চ মাসের পেমেন্ট সার্কেল শো হয়েছে। ফেব্রুয়ারি মাসে মার্চ মাস শো করছে, এখানে কিন্তু দুটো মাসের পেমেন্ট সার্কেল শো করছে। এরপর আমরা এখানে দেখেন পুরোনো কিন্তু আমরা এখানে তো আমরা এখানে 2025 এবং 26 সিলেক্ট করলাম, তারপরে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে পেমেন্ট সার্কেল শো করছিল। এবার 26 এবং 27 সিলেক্ট করবো, এখানে 26 27 আছে সেটা সিলেক্ট করে নেবো। এরপর দেখেন এপ্রিল মাসের পেমেন্ট সার্কেল শো করছে, মে মাসের পেমেন্ট সার্কেল শো করছে। ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, এই উপভোক্তা কিন্তু 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এই উপভোক্তা কিন্তু 11 তারিখে পেমেন্ট পেয়ে গেছে, ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনারা অনেক দেখতেই পাচ্ছেন এই উপভোক্তা কিন্তু 11 তারিখে 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এখানে দেখেন মে মাসে পেমেন্ট সার্কেল শো করছে এবং মে মাসে পেমেন্ট সার্কেল শো করছে, এপ্রিল মাসে পেমেন্ট সার্কেল শো করছে। এই উপভোক্তা কিন্তু প্রতি মাসে কিন্তু আপনার 3000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আর ঢুকবে না আপনার 1500 টাকা এবং 17 টাকা ঢুকবে না। প্রতি মাসে কিন্তু এখন 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এটা কিন্তু এই উপভোক্তা ইতিমধ্যে ঢুকে গেছে, আপনারা অনেক দেখতেই পাচ্ছেন। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সমস্ত উপভোক্তা 3000 টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছেন অবশ্যই আপনি চেক করুন, এবং আপনার এপ্রিল মাসে পেমেন্ট সার্কেল হয়ে গেছে তো শো করছে এখানে, মে মাসে পেমেন্ট সার্কেল শো হয়েছে এখানে, অবশ্যই চেক করুন। যদি চেক না করেন তাহলে কিন্তু জানতে পারবেন না, এবং আপনার ব্যাংকে গিয়ে আপনারা চেক করতে পারেন। ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকিয়েছে। মে মাসে কিন্তু 3000 টাকাই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না অবশ্যই চেক করুন। ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, কারণ অনেক রকম সমস্যা দেখা গেছে। কারণ এখন ব্লক হয়েছে, কারো ফিজ হয়ে গেছে, কারো নো সুইচ এখন দেখাচ্ছে, অনেক রকম সমস্যা দেখা গেছে। এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই আপনাদের বলবো আপনারা বিডিও অফিসে যান, কারণ এখন বিডিও অফিসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ ভোট গণনা পেরিয়ে গেছে এবং সরকার গঠন হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু অনেকে তো ভোট গণনার পর কিন্তু অনেকে গিয়েছেন, তারপর সমস্যার সমাধান হয়নি। কারণ ভোটের পর কিন্তু আমাদের রাজ্যে যে বিজেপি সরকার ক্ষমতা এসেছিল, এবার কিন্তু বিজেপি সরকার অর্থাৎ যে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজে কিন্তু বলে দিয়েছে এবার কিন্তু সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। এখন কিন্তু সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। অবশ্যই আপনারা বলবো বিডিও অফিস যান, বিডিও অফিসে গিয়ে এই সমস্যা সমাধান করুন। প্রথমে আপনাকে বলবো ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করে বিডিও অফিস বা এইচডি অফিস যান। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হবে। এবং যাদের অনেকে কিন্তু ম্যাচিং সমস্যার মধ্যে পড়েছেন, অবশ্যই ম্যাচিং সমস্যার মধ্যে পড়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন। অবশ্যই আপনাকে বলবো আপনারা বিডিও অফিস বা এইচডি অফিস যান, তারপরে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে, না কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই সমস্যার সমাধান না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং আপনাদের কিন্তু যে সমস্যার সমাধান যদি হয়ে যায় আপনাদের কিন্তু প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আপনাদের প্রতি মাসে 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অবশ্যই আপনারা বলবো আপনারা খুব শিগগিরই যান, শিগগিরই গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন, তাহলে কিন্তু প্রতি মাসে আপনাদের 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা মনে আর পাবো না, লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না, আর কোনোদিনই বন্ধ হবে না। কারণ এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম হয়তো এখানে যে নামটা আছে সেই নামটা হয়তো পরিবর্তন, এখানে যে লক্ষ্মী ভান্ডার পোর্টাল লেখা আছে এই নামটা হয়তো অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, সেটা হতে পারে, কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে এটি নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রে হলো বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সমস্ত উপভোক্তা কিন্তু 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, তখন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করতে হবে, না কোথাও জানতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ